শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ 24 জনের বিচারটা হোক। এই 21শে আগস্টের মামলাটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে একটা হিনিয়াস ক্রাইম সংগঠিত হয়েছিল এবং তৎকালীন সময়ের বিএনপি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি এফবিআইকে এনেছিলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের উপর রায় সেপ্টেম্বরে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসামিদের খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর রায়ের জন্য আগামী 4 সেপ্টেম্বর তারিখ ধার্য করেছে আপিল বিভাগ। শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ 24 জনের বিচারটা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই জন্য যে তিনি আমাদেরকে আমি সহ আমার ডিফেন্স টিমে আমরা যারা ছিলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন যে এই দীর্ঘদিন এই মামলা সেই 2008 থেকে যখন এটা ট্রায়াল শুরু হলো আজকে পর্যন্ত টেনে আনা এটা অত্যন্ত পরিশ্রমের কাজ ছিল এবং বিশেষ করে হাইকোর্ট ডিভিশনে খালাস হওয়ার পরে আমাদের সর্বোচ্চ আদালতে অ্যাপেলেট ডিভিশনে এই আপিল যখন শুরু হলো সেখানে আপনারা জানেন যে আমাদের অ্যাপেলেট ডিভিশনের 7 জন মাননীয় বিচারপতি মহোদয়রা আছেন, কিন্তু একজন বসতে পারেন না কারণ উনি হাইকোর্ট বিভাগে রায় দিয়েছেন। বাকি 6 জনের সামনে এই মামলা দিনের পর দিন এভাবে প্লেস করে আমরা ওনাদেরকে আজকে আমাদের সেই হিয়ারিং কনক্লুড হয়েছে, শেষ হয়েছে। কাজেই এই প্রচেষ্টায় এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি এবং আমার বন্ধুরা যারা আমার সাথে ছিল আমি সবাইকে ধন্যবাদ দেই, কারণ সবার সহযোগিতা না হলে পরে আমাদের পক্ষে এই মামলা এইভাবে পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রী পরিষদ চেয়েছিল এই মামলার একটা সুষ্ঠু তদন্তে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য। আনফর্চুনেটলি তখন এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড শেখ হাসিনার সাথে কথা বলতে পারেনি, ফরেনসিক এভিডেন্স নেওয়ার জন্য তার গাড়িটাকে পরীক্ষা করতে রিফিউজ করা হয়েছিল। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। যেহেতু আজকের ভিডিওটি আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আমরা ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ করি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য।